আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদেরকে দেখাবো আমাদের খামারের নতুন ব্রয়লার মুরগির বাচ্চাগুলি। আমরা দীর্ঘদিন খামার গ্যাপ রেখে খামারটাকে জীবাণুমুক্ত করে দীর্ঘদিন পর আজকে ব্রয়লারের বাচ্চা তুলেছি। বাচ্চাগুলি অনেক ফুরফুরে আছে আলহামদুলিল্লাহ। তবে রাতের বেলা থেকে দিনের বেলা বাচ্চাগুলি আসতে সুবিধা ভালো হয়। আজকে দুপুর 1টার দিক বাচ্চাগুলি আসছে, তাপমাত্রা খুব ভালো। এই যে গরমের মধ্যে আসাতে অল্প হিটেই কিন্তু বাচ্চাগুলি ফুরফুরে হয়ে যায়। এই যে দেখেন, রাতে আসলে কিন্তু বাচ্চাগুলি এত ছড়িয়ে ছিটিয়ে থাকে না, এরা প্রায় এক জায়গায় জমাট বেঁধে থাকে। এখন দিনের বেলা হওয়াতে দিনে এমনিতেও তাপমাত্রা একটু বেশি থাকে, তারপরে আমরা আবার এই যে বুটার জ্বালিয়েছি, গ্যাস বুটার চলতেছে। তারপরে এই যে ছড়িয়ে ছিটিয়ে কিছু লাইট দিয়েছি। কিছুক্ষণ হলোই আমরা বাচ্চাগুলি বুটারে ছেড়েছি। এখন চলতেছে যে লাইসোবিট চলে, গ্লুকোজ, লাইসোবিট এগুলি খাচ্ছে তাদের দুর্বলতা কাটার জন্য, এই যে একটু এনার্জি পাওয়ার জন্য। এখনও আমরা খাদ্য দিই নাই, খাদ্য দিব ইনশাল্লাহ। খুব সাবধানে হাঁটা লাগে, নয়তো এরা পায়ের নিচে পড়ে, নতুন তো হাঁটতে পারে না, পায়ের নিচে পড়ে। সাবধানে হাঁটা লাগে, পা টেনে টেনে। এই যে আমাদের আমাদের এগুলোতে এখন থেকে প্রতিদিন আপনারা এই বাচ্চার ভিডিও পাবেন, কীভাবে বাচ্চাগুলি বুটার করলে সুবিধা হবে। এই যে দেখেন, খাবার দিব আমরা 5 থেকে 6 ঘন্টা পরে। খাবার 5-6 ঘন্টা পরে দিলে বাচ্চার জন্য উপকার হয়, কারণ বাচ্চাগুলির এই যে শরীরের যে হলুদ অংশটা, এটা কুসুম, এই কুসুমটা শরীরে শোষণ করতে পারে। এটা বা মুরগির জন্য অনেক বেশি এনার্জেটিক। এখন খাবার দিলে শরীরে খাবারটা খেয়ে ফেলবে আর কুসুমটা শোষণ করবে না। এই যে খাবারের জন্য ওরা আমার পায়ের মধ্যে ঠোকরাচ্ছে, কিন্তু আমরা খাদ্য দিচ্ছি না, খাদ্য আরও পরে দিব। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।